নমস্কার, আমি কিশোর রায় আকাশ। আজকে আমরা কংক্রিট মিক্স ডিজাইন সেশনাল কোর্সের আন্ডারে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে বেসিক ম্যাটেরিয়াল স্টাডি। বেসিক ম্যাটেরিয়াল স্টাডির মাধ্যমে আমরা কংক্রিট তৈরিতে যে সকল ম্যাটেরিয়াল দরকার পড়ে সেই সকল ম্যাটেরিয়াল সম্পর্কে ডিটেলসে জানতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কংক্রিট মিক্স ডিজাইন সেশনালের আন্ডারে যে প্রজেক্টটা রয়েছে, সেই প্রজেক্ট বেসিক ম্যাটেরিয়াল স্টাডি। এই প্রজেক্টের যে সকল এক্সপেক্টেড লার্নিং আউটকাম রয়েছে সেগুলো দেয়া আছে। এছাড়াও যে সকল রিকোয়ার্ড ইনস্ট্রুমেন্ট এবং সফটওয়্যার রয়েছে সেগুলো সম্পর্কে দেয়া আছে। তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রজেক্ট প্রসিজিওর দেয়া আছে। তো প্রসিজিওরে যাওয়ার আগে আমরা জেনে নিব কি কংক্রিটের বেসিক ম্যাটেরিয়ালগুলো কি কি। তো সর্বপ্রথমে আমরা দেখে নিই কংক্রিট কি। হোয়াট ইজ কংক্রিট? তো কংক্রিট হচ্ছে এমন এক ধরনের ম্যাটেরিয়াল যেটা আমরা খুব কমনলি ইউজ করি। এটাকে বিল্ডিং ম্যাটেরিয়াল বলা হয়। কেন বিল্ডিং ম্যাটেরিয়াল বলা হয়? কোনো কিছু তৈরি করতে আমরা কংক্রিট খুব ইজিলি ব্যবহার করতে পারি, এবং কংক্রিট এমন একটা ম্যাটেরিয়াল যেটাকে খুব সহজে যে কোনো শেপে আমরা ফর্ম করতে পারি। কংক্রিটকে কম্পোজিট ম্যাটেরিয়ালও বলা হয়। কেন কম্পোজিট ম্যাটেরিয়াল বলা হয়? কারণ কংক্রিট বিভিন্ন ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি হয়, জাস্ট লাইক অ্যাগ্রিগেট, স্যান্ড, সিমেন্ট, ওয়াটার এটসেট্রা। ওকে, এখন আমরা কংক্রিটটাকে কেন ব্যবহার করি বা কংক্রিট সম্পর্কে আমরা কেন জানবো? কারণ কংক্রিট হচ্ছে গিয়ে খুবই ডিউরেবল একটা ম্যাটেরিয়াল এবং ইকোনমি ফ্রেন্ডলি। আর এই কংক্রিটের যে উপাদানগুলো খুব সহজলভ্য, আমরা সারা পৃথিবীর যে কোনো জায়গায় এগুলো পেয়ে যাই এবং খুব সহজে এটাকে তৈরি করা যায়। তো কংক্রিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে সিমেন্ট আর ওয়াটারকে যখন আমরা একসাথে মিক্স করব তখন যে জিনিসটা তৈরি হবে সেটাকে পেস্ট বলে, সেটাকে কিন্তু সরাসরি কংক্রিট বলে না। আবার আমরা যখন কি করব, যে সিমেন্ট, ওয়াটার এবং ফাইন অ্যাগ্রিগেট, দ্যাট মিনস স্যান্ড আর ফাইনার অ্যাগ্রিগেট গুলো, তখন আমরা যখন এগুলোকে মিক্স করব, এই তিনটা উপাদান সিমেন্ট, ওয়াটার আর ফাইন অ্যাগ্রিগেট, তখন আমরা মর্টার পাবো। এবং সর্বশেষ যখন আমরা সিমেন্ট, ওয়াটার, ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেট একসাথে মিক্স করব, তখন আমরা কি পাচ্ছি? কংক্রিট। তো কংক্রিট ফর্ম করতে হইলে আমাদের চারটা উপাদানই দরকার পড়ে। সেক্ষেত্রে কি কি? সিমেন্ট, ওয়াটার, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট। ওকে, তো আমরা আজকে এই যে চারটা ম্যাটেরিয়াল, এছাড়াও আমাদের অ্যাডমিক্সচার দরকার পড়ে। এই চারটা এবং অ্যাডমিক্সচার পাঁচটা ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদের এই প্রজেক্ট বেসিক ম্যাটেরিয়াল স্টাডিতে জানতে পারবো। তো ফার্স্টে আমরা দেখতেছি কি সিমেন্ট। সিমেন্ট কি? সিমেন্ট হচ্ছে গিয়ে এমন এক ধরনের ম্যাটেরিয়াল যেটাকে আমরা বাইন্ডার বলি বা কংক্রিটের গ্লু বলা হয়। কংক্রিটের অন্যান্য ম্যাটেরিয়ালকে একত্রীভূত করা বা একসাথে আটকে রাখার কাজটা সিমেন্ট করে থাকে। সিমেন্ট সাধারণত লাইমস্টোন, ক্লে, রক এবং আয়রন দ্বারা তৈরি করা হয়। একে 1200 থেকে 1500 ডিগ্রিতে আমাদেরকে তাপ দিতে হয়। ওকে, তো এখন সিমেন্টকে তাপ দিলে আমরা গ্রে পাউডারের মতো এক ধরনের পাউডার পাবো। এই ধরনের এই যে ম্যাটেরিয়ালগুলো, এই লাইমস্টোন, ক্লে, রক, আয়রন, এগুলোকে আমরা যখন একসাথে ব্লেন্ড করে তাপ দিব তখন আমরা গ্রে কালারের একটা পাউডার পাবো, যেটাকে আমরা সিমেন্ট হিসাবে আখ্যায়িত করতে পারি। তো এখন আমরা জানবো সিমেন্ট সম্পর্কে। সিমেন্ট কি? সিমেন্ট হচ্ছে গিয়ে এক ধরনের বাইন্ডার বা বাইন্ডিং ম্যাটেরিয়ালও বলা হয়। সিমেন্টকে কংক্রিটের বাইন্ডিং ম্যাটেরিয়ালও বলা হয়। যদি আমি বলি সিমেন্টকে কংক্রিটের গ্লু বলা হয়, সেক্ষেত্রেও ভুল বলা হবে না। গ্লু কেন বলা হয়? সিমেন্টের কাজ হচ্ছে গিয়ে যে কংক্রিটের যে অন্যান্য উপাদান ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেটকে একসাথে আবদ্ধ করে রাখা। এই ক্ষেত্রে সিমেন্টকে তৈরি করা হয় লাইমস্টোন, ক্লে, রক, আয়রন ইত্যাদির সংমিশ্রণে। আমরা লাইমস্টোন, ক্লে, রক, আয়রন এগুলোকে ব্লেন্ড করে একসাথে 1200 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট প্রয়োগের মাধ্যমে সিমেন্ট পেয়ে থাকি। সিমেন্ট দেখতে অনেকটা গ্রে কালারের একটা সফট পাউডারের মতো। আর এছাড়াও সিমেন্টের জিপসাম ইউজ করা হয়, যেটা সিমেন্টকে কন্ট্রোল করতে ব্যবহার করা হয়, সিমেন্টের সেটিং টাইমকে কন্ট্রোল করতে। এখন হোয়াট ইজ সেটিং টাইম? সিমেন্ট
হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে জমাট বাঁধা শুরু করে। সিমেন্ট ওয়াটারের সাথে মিক্স হয়ে হাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে শক্ত হওয়া শুরু করে এবং সে এমনভাবে কাজ করে তার আশেপাশে যে সকল ম্যাটেরিয়াল আছে যে ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট ব্যবহার করে থাকি। এই কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটকে একসাথে নিয়ে আবদ্ধিত হয়ে শক্ত হয়। তো সেই ক্ষেত্রে আমার সেটিং টাইমটা গুরুত্বপূর্ণ অনেক। কাজের ক্ষেত্রে বিভিন্ন পজিশন এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমার সেটিং টাইমটা নির্ধারণ করতে হয়। যার জন্য আমাদের সিমেন্টে জিপসাম ইউজ করা হয়। তো এরপরে আমাদের উপাদান হচ্ছে গিয়া ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট যেটাকে স্যান্ড বলা হয়। স্যান্ড কি? স্যান্ড হচ্ছে গিয়ে 4.75 আমাদের সিব নাম্বার ৪ নাম্বার সিব এসআই এককের সিব নাম্বার যেটা ৪ নং সিব যার সিব সাইজ হচ্ছে 4.75 mm। 4.75 mm এর থেকে ছোট যত কণা আছে স্যান্ডের কণা সরি সয়েলের কণা সবগুলোকেই স্যান্ড বলা হয়। তো স্যান্ড কিভাবে? স্যান্ড সাধারণত ন্যাচারালি পাওয়া যায় অথবা বড় ধরনের স্টোন ক্রাশ আকারে ক্রাশ হয়ে গেলে পরেও স্যান্ড পাওয়া যায়। সাধারণত আমরা কংক্রিটের ক্ষেত্রে 25 থেকে 30% হচ্ছে স্যান্ড ব্যবহার করি। এখন স্যান্ডের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের স্যান্ড দেখতে পাই। সাধারণত পিট স্যান্ড যেটা গর্তে বা হচ্ছে গিয়া খনিতে পাওয়া যায়। রিভার স্যান্ড রিভারে পাওয়া যায়। সি স্যান্ড সমুদ্র সৈকতে যে স্যান্ডগুলো দেখতে পাওয়া যায় এবং ম্যানুফ্যাকচার স্যান্ড যেটা হচ্ছে গিয়া কমনলি সাধারণত কারখানাগুলোতে তৈরি করা হয়। তো সবথেকে বেটার অপশন যেটা পিট থেকে পায় এবং রিভার পিট থেকে যেগুলো পায় বা পাহাড় থেকে যেগুলো আসে সেই স্যান্ডগুলো যেটা ক্র্যাশ স্টোনের মাধ্যমে ব্যবহার করা হয়। এই স্যান্ডগুলোর ধারণ ক্ষমতা এবং শক্তি বহন ক্ষমতা অনেক বেশি হয় এবং এগুলো সাধারণত অনেক বেশি পরিমাণ লোড ক্যারি করতে পারে। এরপরে আমরা দেখছি কোর্স এগ্রিগেট। কোর্স এগ্রিগেট কি? যেটা আমরা স্যান্ডের ক্ষেত্রে দেখেছি ৪ নম্বর সিপ বা 4.75 এর যে সিপ সাইজ আছে তার থেকে ছোট সাইজের আ আ বা সয়েলের কণাগুলোকে আমরা স্যান্ড বলে থাকি সাধারণত। তো এর থেকে যে বড় সাইজ সেটা হচ্ছে 4.75 এর থেকে বড়। এগুলোকে আমরা সাধারণত কোর্স এগ্রিগেট বলে থাকি যেটা কি গ্রাভেল হতে পারে, ক্রাস্ট স্টোন হতে পারে এটসেট্রা। তো আমাদের কংক্রিট তৈরিতে খুব বড় আকারে ভূমিকা পালন করে আমাদের এই কোর্স এগ্রিগেট। কোর্স এগ্রিগেট এমনভাবে কাজ করে যে সে নিজে লোড বহন করে এবং কংক্রিটের ভলিউম বৃদ্ধিতেও সাহায্য করে। তো কোর্স এগ্রিগেট এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। সাধারণত কোর্স এগ্রিগেট আ আম বেটার কোর্স এগ্রিগেট হচ্ছে গিয়া অ্যাঙ্গুলার এবং হচ্ছে গিয়ে রাউন্ড শেপের। এগুলো বিভিন্ন টেস্টের মাধ্যমে নির্ধারণ করা হয়। অ্যাঙ্গুলারিটি নাম্বার টেস্ট, এলিঙ্গেশন টেস্ট বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা কোর্স এগ্রিগেটের ভালো-মন্দ যাচাই করে থাকি। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার। তো এখানে কোয়েশ্চেন আসতে পারে যে কংক্রিটের তৈরিতে ওয়াটার কিভাবে কাজে লাগে? ওয়াটার কংক্রিট তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, খুবই গুরুত্ব বহন করে ওয়াটার। ওয়াটার হচ্ছে গিয়ে আমাদের সিমেন্ট তো সরাসরি জমাট সে একা বাঁধতে পারে না। কিন্তু আমার কংক্রিট তৈরি করতে হলে, কংক্রিটকে শক্ত করতে হলে আমার সিমেন্টের দরকার পড়ে। সেই ক্ষেত্রে সিমেন্টকে জমাট বাঁধাতে হবে। তো জমাট বাঁধানোর ক্ষেত্রে আমরা ওয়াটার ব্যবহার করি। ওয়াটার সিমেন্টের সাথে হাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে সিমেন্টকে জমাট বাঁধতে সাহায্য করে থাকে। তো এর জন্য আমরা ওয়াটার ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা কংক্রিটের ওয়ার্কেবিলিটি নির্ধারণ করতেও আমরা ওয়াটার ব্যবহার করে থাকি। এক্ষেত্রে কংক্রিটের ওয়ার্কেবিলিটি বের করার জন্য কংক্রিটের ফ্লো টেস্ট করা হয় এবং কংক্রিটের স্লাম টেস্ট করা হয়। এছাড়াও সর্বশেষ কংক্রিটের উপাদান হিসাবে আমরা অ্যাডমিক্সার ইউজ করে থাকি। তো অ্যাডমিক্সার কি? অ্যাডমিক্সার হচ্ছে এমন এক ধরনের কেমিক্যাল যেটা কেমিক্যালি বা কারখানা থেকে তৈরি করা হয়। এর কাজ কি? বিভিন্ন ধরনের অ্যাডমিক্সার আছে যেমন এয়ার এন্টারিং অ্যাডমিক্সার। কি করে? কংক্রিটের মধ্যে ম্যাক্রোস্কোপিক বাবল ক্রিয়েট করে যাতে আমার ফ্রিজ-থা সাইকেল রেজিস্ট হয়। রেজিস্ট্যান্সকে এনহান্স করে এবং আমার কংক্রিট যাতে ঠান্ডার কারণে ক্র্যাক না আসে কংক্রিটে। ওকে? সেট অ্যাক্সেলারেটর।
অ্যাক্সেলারেটরের কাজ হচ্ছে গিয়ে আমার সেটিং টাইমকে বাড়ানো। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমি হচ্ছে রেনসাম বা রেইনি ওয়েদারে কাজ করতেছি, যেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে ওয়াটার আসতে পারে এমন একটা জায়গা, যেখানে আমার কংক্রিটকে কাস্টিং করার সাথে সাথে ও যত তাড়াতাড়ি সম্ভব ও যদি সেট হওয়া শুরু করে বা হার্ড হওয়া শুরু করে, সেক্ষেত্রে আমাদের অনেক বেটার একটা আউটপুট আসে। এই ক্ষেত্রে আমরা সেট অ্যাক্সেলারেটর অ্যাডমিশন ইউজ করে থাকি। এরপর কি সেট রিটার্ডার, এ কি করে, এ হচ্ছে অপোজিটে কাজ করে। অপোজিটে কাজ করে কিরকম, যেমন সেট অ্যাক্সেলারেটরের অপোজিটে যখন আমার হট ওয়েদারে কাজ করতেছি, তো আমি যদি কংক্রিটকে প্রপার ভাবে কংক্রিটের প্রপার একটা বন্ডিং তৈরি করতে আমার সিমেন্টকে হচ্ছে ওয়াটার দিতে হবে এবং সিমেন্টের সাথে ওয়াটারের বিক্রিয়ার সময় দিতে হবে। কিন্তু যদি হট ওয়েদার থাকে তখন কি হয়, ওয়েদারের কারণে হোক বা অ্যাটমসফিয়ারিক প্রেশারের কারণেও হোক, যে আমার ওয়াটারগুলো এভাপোরেট হওয়া শুরু করে এবং সিমেন্ট তার প্রপার ওয়াটারটা পায় না, যাতে হাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে সে বন্ডিং করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, যে আমার বিক্রিয়াটা ত্বরান্বিত করার জন্য আমরা, যাতে ও আস্তে আস্তে হার্ড হয়, এর জন্য আমরা সেট রিটার্ডার ব্যবহার করি। এরপরে কি ওয়াটার রিডিউসার, অনেক সময় দেখা যায় আমরা কংক্রিট কাস্টিং এর ক্ষেত্রে ওয়াটার বেশি দিয়ে ফেলি বা এমন একটা প্লেসে কাস্ট করতেছি, সামস লাইক হচ্ছে যদি আমরা চিন্তা করি পাইল ক্যাপ ঢালাই হয় অনেক সময়, তারপর হচ্ছে বেসমেন্ট ঢালাই হয়। তো এই কাস্টিং গুলো যখন হয় তখন আমরা দেখা যাচ্ছে যে আমার চারপাশে থেকে ওয়াটার আসতেছে, অথবা ব্রিজের যে পিয়ার কাস্টিং হয় তখন আমরা চারপাশ থেকে ওয়াটার পাচ্ছি, বা আমার যে সয়েলটা আছে ওই সয়েলটা যেখানে আমি কাস্ট করতেছি ওইখানে প্রচুর পরিমাণে ওয়াটার আছে। তা আমার ওয়াটার অলরেডি আছে, আমি যদি সিমেন্ট, আবার কি হচ্ছে সিমেন্ট মিক্স করতেও আমার ওয়াটার দেওয়ার দরকার পড়তেছে, তা না হলে সিমেন্টের প্রপার মিক্সিং হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাডমিক্সার ইউজ করব, যে অ্যাডমিক্সারের মাধ্যমে আমরা ওয়াটারের পরিমাণটা কমাইয়ে ফেলতে পারবো কাস্টিং থেকে, যাতে আমরা প্রপার যে স্লাম ভ্যালুটা দরকার পড়ে আমার কংক্রিট মিক্স ডিজাইনে, সেই স্লাম ভ্যালুটা বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের অ্যাডমিক্সচারের কাজ। তো আমরা মোটামুটি ৪ টা উপাদান সম্পর্কে ৫ টা উপাদান সম্পর্কেই জানতে পারলাম। একটা হচ্ছে গিয়ে সিমেন্ট, যাকে সরাসরি বাইন্ডার বলা হয়। এ কি করে, আমার কংক্রিটকে বাইন্ড করতে বা আবদ্ধ করতে কংক্রিটের ম্যাটেরিয়াল গুলোকে সাহায্য করে। ফাইন এগ্রিগেট, যে কি করে আমার ছোট ছোট পোরগুলোকে ফিল আপ করে, যে পোরগুলো আসে কোথা থেকে, কোর্স এগ্রিগেটের ফাঁকা জায়গায়, এবং এ নিজেও কিছুটা লোড নিতে পারে। কোর্স এগ্রিগেট, যে হচ্ছে কংক্রিটের বড় একটা ভলিউম নিয়ে থাকে এবং কংক্রিটকে কি একটা হচ্ছে কংক্রিট যাতে লোড নিতে পারে সেই লোড ক্যারিং অ্যাবিলিটিটাও তৈরি করে। এরপরে পাচ্ছি কি আমরা ওয়াটার। ওয়াটার কি করে, ওয়াটার হচ্ছে গিয়ে সিমেন্টকে আহ, আবদ্ধ করতে বা সিমেন্টকে হার্ড করতে সাহায্য করে, যেটা হাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে হয়। এবং ওয়াটার কি করে, আমার যে কংক্রিটটা তৈরি হচ্ছে কংক্রিটের ওয়ার্কেবিলিটিটা বৃদ্ধি করে। এছাড়াও আর কি পাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের অ্যাডমিক্সচার পাচ্ছি যেগুলো সাধারণত কেমিক্যাল। এ কি করে, এ আমার অবস্থা ভেদে বিভিন্ন অ্যাডমিক্সচার ইউজের মাধ্যমে আমরা কংক্রিটকে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি, যাতে কংক্রিট প্রপার একটা স্ট্রেংথ দিতে পারে। তো বেসিক্যালি আমাদের বেসিক ম্যাটেরিয়াল স্টাডি এই প্রজেক্টের কাজ হচ্ছে গিয়ে আমরা এই যে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, সিমেন্ট, ওয়াটার এগুলো সম্পর্কে জানবো, এবং জানার পরে এগুলোকে আমরা ফিল্ড লেভেলে গিয়ে ইনভেস্টিগেট করব, কোন ধরনের কোর্স এগ্রিগেট বেটার, কোন ধরনের ফাইন এগ্রিগেট বেটার, এবং কোন ক্ষেত্রে আমার কোন ধরনের সিমেন্ট ইউজ করতে হয়। এবং এগুলো সম্পর্কে আমরা একটা ডিটেলস স্লাইড তৈরি করব, যাতে আমরা নিজেরা বুঝতে পারি এবং পরবর্তীতে গিয়ে আমরা কর্মক্ষেত্রে নিজেরা বুঝতে পারি আমার কাজের ক্ষেত্রে কোন ধরনের, আমি কোন গ্রেডের কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমার কোন ধরনের মেটেরিয়ালস উপযোগী। থ্যাংক ইউ সবাইকে।